أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتى المال على حبه ذوي القربى واليتامى القرآن وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه الحديث শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসার সভাপতি মহাশয়, সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহতী সমাবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে নতশিরে সজুদ পেশ করে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার ধর্মের গুরু, ধর্মের নেতা, আকাই নামদার তাজদারে মাদিনী আহমদ মুজতবা মোহাম্মদ মুজতবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে একটি সূরা পূর্ণাঙ্গ পাঠ করেছি এবং তার সাথে সাথে সূরা বাকারার একটি আয়াতের অংশ পাঠ করেছি এবং সূরা নিসার 10 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলবো এবং সূরা নিসার 36 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলবো। আজকে আমরা আল্লাহর জান্নাত লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কাজগুলো করে থাকি। কিন্তু আমরা এখন পর্যন্ত হয়তো ভেবে দেখিনি বা গবেষণা করে দেখিনি যে এই সালাতবিহীন, সালাত বাদে আরও যে শরীয়তের অনেকগুলো বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলো যদি আমরা না মানি তাহলে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? এটা কখনো হতে পারে না। আপনি যদি ইসলামের যতগুলো বিধান রয়েছে সমস্ত বিধানকে আপনাকে মেনে দিতে হবে, তারপরে আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন। কারণ
আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে যে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে ঈমানদার হওয়া যায় না, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে ঈমানদার হওয়া যায় না। কারণ ঈমানদার হতে গেলে, আল্লাহর জান্নাত লাভ করতে গেলে আপনাকে অনেক কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আজকে আমরা কিছু জিনিস আমরা কি করেছি, ইসলামে থাকা সত্ত্বেও সেই সমস্ত জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না। যে আয়াতটি আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে দুটি টপিক ঢুকে আছে। একটি হচ্ছে আপনার প্রতিবেশীর হক, আর একটি হচ্ছে কি এতিমকে আপনাকে কি করে দেখতে হবে। এই দুটি জিনিস ঢুকে আছে। তাই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে এই যে প্রতিবেশী, আপনার পড়োশী সাথে আপনি কিরূপ ব্যবহার করেছেন, এই সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলছেন। যদি আমরা আমাদের প্রতিবেশীকে যদি আমরা ঠিক মতো যদি তাদের সাথে ব্যবহার না করি, তাহলে আল্লাহর জান্নাত লাভ করতে আপনি পারবেন না। কোরআন থেকে প্রমাণিত এবং সেই হাদিস থেকেও প্রমাণিত। আর একটি কথা, যে আমি আপনাদের এই যে তালগাছি মাদ্রাসা, এখানে দীর্ঘ 4 বছর ধরে লেখাপড়া করেছি। এখানকার অনেক সাথী বন্ধু আমার আছে, যেরকম আপনাদের এই গ্রামের একটা সাথী বন্ধু হচ্ছে কি, যিনি এখন আল্লাহ ওনাকে ভালো জায়গায় দিয়েছে, যার নাম হচ্ছে মুর্তজা। সে সরকারি ইঞ্জিনিয়ার রেলের চাকরি করে। আর একজন নাম আছে, তার নাম হচ্ছে শারিফ। আর একটি আছে হাবিব মোস্তফা। তো এই যে অনেক দিন হয়ে গেল লেখাপড়া করেছি, একসাথে একটা বন্ধুত্ব আছে। সেই রকম আপনাকে কি করতে হবে, আপনার প্রতিবেশীকে আপনাকে সঠিক করে আপনাকে দেখতে হবে। তাহলে একটা বাড়ি থেকে কতদূর পর্যন্ত আপনার প্রতিবেশী হক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আপনার বাড়ি থেকে নিয়ে 40টি বাড়ি, আপনার উত্তরে, আপনার দক্ষিণে, আপনার পূর্বে, আপনার পশ্চিমে। তাহলে কত সুন্দর লজিক, কত সুন্দর লজিক। তাই আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাল দিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার কর্তব্য হবে যে আপনার প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। তার মধ্যে হচ্ছে কি, যে আপনার নিজের আত্মীয় প্রতিবেশী যেগুলো, তাদের পিছে আপনাকে খরচ করতে হবে। তাই আল্লাহর কোরআন বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আলামগঞ্জ গ্রামের লোক তোমরা শুনে নাও, মতিলালের লোক তোমরা শুনে নাও। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার কাছে অর্থ সম্পদ হয়ে যায়, তোমার কাছে যদি মাল হয়ে যায়, তোমার কাছে যদি টাকা হয়ে যায়, তাহলে তুমি কি করবে, তোমার যেগুলো নিকটাত্মীয় প্রতিবেশী রয়েছে, তোমার যেগুলো রক্তের নিকটাত্মীয় রয়েছে, ওই সমস্ত লোকগুলোর পিছনে তোমাকে কি করতে হবে, খরচ করতে হবে, তোমাকে দান করতে হবে, তোমাকে তাদের কাছে কি করতে হবে, হাদিয়া পৌঁছে দিতে হবে। যদি তোমরা এই সমস্ত কাজগুলো করতে পারো, তাহলেই তুমি কি করবে, আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। আর যদি তুমি কি করো, তোমার প্রতিবেশী, তোমার নিকট আত্মীয়র পিছনে যদি তুমি খরচ না করো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢের সম্পদের মালিক করেছে, আর তুমি কি করেছো? তোমার যে সমস্ত নিজের বোনগুলো রয়েছে তারা অসহায় হয়ে পড়ে আছে, তুমি তাদেরকে হাদিয়া হিসাবে তুমি তাদের পিছনে খরচ করো না, তাহলে তুমি আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছে যে নিজের বাড়িতে যেই সমস্ত লোকগুলো কি করবে, নিজের ভাস্তির পিছনে, নিজের ভাস্তার পিছনে, নিজের ছোট্ট ছোট্ট ভাইয়ের পিছনে যারা কি করবে, খরচ করবে, তারা কি করবে? সাদকার নেকি পাবে, তারা কি করবে? দানের নেকি পেয়ে যাবে। আর যদি তারা কি না করে, তারা যদি খরচ না করে, তাহলে তাকে দানের কথা যতই বলা হোক না কেন, তাকে জাহান্নামের কথা যতই বলা হোক না কেন, সে কি করবে না? দান করতে পারবে না। তো আপনাকে প্রথমত খরচ করতে হবে কার পিছনে? নিজের আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে হবে। আপনি বড় ভাই, বাবা মারা গিয়েছে, ছোট ছোট ভাই আছে, ছোট্ট ছোট বোন আছে, সেই সমস্ত বোনগুলোকে, সেই সমস্ত ভাইগুলোকে কে মানুষ করবে? তাদের লেখাপড়ার টাকা কে খরচ করবে? আপনাকেই খরচ করতে হবে। আপনি নিজের বাড়ি বাদ দিয়ে আপনি আপনার বন্ধুর পিছনে আপনি খরচ করতে লেগেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশাটাকে সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুমিনাদের উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর মুসলমানদের মা ওই আয়েশা বর্ণনা করছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত লোকগুলো কি করবে না? আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যারা কি করলো না? নিজের নিকট আত্মীয় প্রতিবেশীর খবর রাখলো না, নিজের আত্মীয় নিজের প্রতিবেশীর খবর রাখলো না, ওই সমস্ত লোকগুলো কি করবে না? আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। আপনি যদি কি করেন? আপনার প্রতিবেশীকে দুঃখ দিয়ে থাকেন, আপনার ভাইকে দুঃখ দিয়ে থাকেন, আপনার মাকে দুঃখ দিয়ে থাকেন, আপনার মাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার কাকাতো ভাইকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার ফুফাতো ভাইকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার মাসির ছেলেকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, আর আপনার প্রতিবেশীকে যদি কষ্ট দিয়ে থাকেন, আর ওই কষ্ট দেওয়ার পরে যদি আপনি 10 বার গিয়ে কি করেন? মক্কা থেকে হজ করে আসেন, যদি রাত আর দিন সালাত আদায় করতে থাকেন, সালাত আদায় করতে থাকেন, কিন্তু তবুও তুমি কি করতে পারবে না? আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। তাহলে প্রতিবেশীর কতটা হক এবং কতটা গুরুত্ব, যে আমি যদি আমার প্রতিবেশীকে না দেখি তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আপনাদের দিকে আছে কি না আছে জানি না, কিন্তু আমাদের দিকে দেখতে পাওয়া যায়, পুরো এলাকায় দেখতে পাওয়া যায় যে আপনার বাড়ির পাশে আমার বাড়ি রয়েছে, কিন্তু আপনার আধা জায়গা দিয়ে আমাকে হতে হয় যে ওখান দিয়ে পার হয়ে আমার বাড়ি যেতে হয়। কিন্তু মুসলমানরা কি করেছে? ওরে হতভাগা মুসলমান, তোমরা শুনে নাও, তুমি যে মনে করেছো 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহর জান্নাত লাভ করে নেব, তুমি যদি তোমার প্রতিবেশীর ভিতরে আগুন জ্বালিয়ে রাখো,
তুমি যদি তোমার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকো তাহলে তোমার নামাজ পড়েও তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এমন মুসলমানেরা বজ্জাত হয়ে গিয়েছে, মুসলমানদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে যে বাবা যেই ছেলেকে মানুষ করেছে, যেই ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে, ভালো শিক্ষা দিয়ে কি করেছে, বাবা যেই ছেলেকে পড়াশোনা করিয়ে চাকরি পাইয়ে দিয়েছে সেই ছেলেটা কিন্তু কি করেছে, 2 তলা বাড়ি তৈরি করেছে, আর বাবা একখানা টিনের ঘরে কিন্তু বসবাস করছে। আর সেই বাবার কিন্তু খবর রাখে না এমন ছেলে। ওই ছেলেগুলো যদি তারা কি করে দিন আর রাত, রাত আর দিন, রাত আর দিন সালাত আদায় করে থাকে, কিন্তু তাদের সালাত কবুল হবে না এবং তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তো প্রতিবেশী, এই যে প্রতিবেশীর হক, সূরা নেসার 36 নম্বর আয়াত আপনি গবেষণা করবেন। সূরা নেসার 36 নম্বর আয়াত আপনি গবেষণা করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করছে, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা। ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আলমগঞ্জের লোক তোমরা শুনে নাও, মতিলালের লোক তোমরা শুনে নাও, তালগাছের লোক তোমরা শুনে নাও, লাতাসি গ্রামের লোক তোমরা শুনে নাও, মা বোন তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহর কোরআন বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমরা কি করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, এবং তার সাথে সাথে তোমরা কি করবে, তোমার বাবা মাকে তোমরা খুশি করে রাখবে, এবং তারপরে পরে তোমরা কি করবে, যেগুলো তোমাদের নিকট আত্মীয় রয়েছে ওই সমস্ত লোকগুলোর মাল তুমি কি করবে, হেফাজত করে রাখবে। ওই সমস্ত লোকগুলো তুমি কি করবে, তাদের দেখাশোনা করবে। এবং যারা ইয়াতিম হয়ে গিয়েছে, যাদের পিতা মারা গিয়েছে, যাদের আব্বা মারা গিয়েছে, ওই সমস্ত লোকগুলোর মাল তোমরা কি করবে না, অন্যায়ভাবে ভক্ষণ করবে না। আর যদি তোমরা এই সমস্ত কাজগুলো করে থাকো তাহলে তোমার জন্য কি করেছে, আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে, আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। যদি তুমি কি করে থাকো, তোমার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকো, যদি মাকে কষ্ট দিয়ে থাকো, বাবাকে কষ্ট দিয়ে থাকো, ভাইকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে, ওই আল্লাহর জাহান্নামে যেতে হবে। তো আল্লাহর কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে, আল্লাহর কোরআন ডেফিনিশন দিচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, প্রতিবেশীর যেগুলো হক রয়েছে সেই সমস্ত হকগুলো আমাদেরকে কি করতে হবে, পালন করতে হবে। আয়েশার হাদিস আরেকটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ما يؤسني بالجار حتى جننت أنه سيورثه। তো এই আয়েশা, যাকে হাদিসের পাতায় মুহাদ্দিসা বলা হয়েছে, হাদিসের পাতায় বিশাল হাদিসের জ্ঞানী, পাণ্ডিত্য অর্জন করেছিল, স্বর্ণ অক্ষরে লেখা আছে এই হাদিসের পাতায়। এই আয়েশা নিজেই বর্ণনা করছে, মা বোন কান খুলে শুনবেন ভালো করে, বেশি আপনাদের দ্বারাই প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে, আর আপনাদের জন্যই এই টপিকটা তুলে ধরলাম যে মা বোন ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি শুনিলা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইউসিনি বিল জারি হাত্তা জানান্ত আন্নাহু সায়ুওয়ারিসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আয়েশা বলছেন যে এমনভাবে আল্লাহ রসুল প্রতিবেশীর হক আদায় করার কথা বলতেন, এমনভাবে
আল্লাহ রসুল প্রতিবেশীর হক আদায় করার কথা বলতেন, এমনভাবে বলতেন যে মনে হচ্ছে যে আমার প্রতিবেশীকে আমি কি করব, আমার মালের হক দিয়ে দিব, আমার মালের অংশ দিয়ে দেব। এইরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে, প্রতিবেশীর খবর নিতে বলেছে। আজকে আমাদের সমাজে এই যে মা বোনের দ্বারায় এত কষ্ট পায় যে বলার শেষ নাই। প্রতিবেশীকে, আমার পড়োশীকে আমি কি করে থাকি, সব সময় প্রতিনিয়তভাবে কষ্ট দিয়ে থাকি। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তোমরা এমনভাবে প্রতিবেশীর খবর নেবে, আয়েশা বলছে যে মনে হচ্ছে যে আমাদের মালের কি দিতে হবে, যে তাদেরকে কিছু সম্পদ মনে হচ্ছে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে প্রতিবেশীর কত হক! শুধু তাই নয়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি কাকে সবচাইতে বেশি হাদিয়া দান করব, কাকে সবচাইতে বেশি করে হাদিয়া দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নালি জারাইনে ফাইলা আইয়ুহমা উহদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকেই হাদিয়া দিবে। ও আয়েশা, তুমি শুনে নাও, তোমার পড়োশী যেটা তোমার কাছে থাকবে, যেটা তোমার নিকটাত্মীয় এবং তোমার বাড়ির পাশে যে কাছে থাকবে, তাকে তোমরা কি করবে, বেশি করে হাদিয়া দিবে। মা আমার, বেটি আমার, বোন আমার, তোমরা কান খুলে শুনে নাও, যেই দিন তোমার বাড়িতে কি হবে, মাংস রান্না হবে, যেই দিন তোমার বাড়িতে খাসির মাংস রান্না করবে, যেই দিন তুমি কি করবে, মুরগার মাংস রান্না করবে, যেই দিন তুমি কি করবে, আরো অন্য দামি খাবার তৈরি করবে, তখন তুমি কি করবে, তোমার প্রতিবেশীর জন্য, তোমার আত্মীয়র জন্য এবং তোমার নিকটাত্মীয় প্রতিবেশীর জন্য তুমি কি করবে, সুন্দর একটা বাটিতে করে কি করবে, তোমার প্রতিবেশীকে তুমি নিয়ে গিয়ে দিয়ে দেবে। যদি তোমরা এই সমস্ত কাজগুলো আদায় করতে পারো, তাহলেই তোমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। আর যদি তুমি কি করো, এই সমস্ত কাজগুলো করতে না পারো, তাহলে তুমি আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। ওরে আলামগঞ্জের লোকেরা, তোমরা শুনে লাও, এমন তুমি একজন প্রতিবেশীর পাশে বসবাস করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করেছে, তোমাকে মাল দান করেছে, তোমাকে অর্থ দিয়েছে, তুমি কি করেছো, 3 তলা বাড়ি তৈরি করেছো, তুমি 4 তলা বাড়ি তৈরি করেছো, তুমি 5 তলা বাড়ি তৈরি করেছো। আর তোমার পড়োশী কি করেছে, টালির চালে বসবাস করে, মাটির ঘরে বসবাস করে, 1 তলা বাড়ি করতে পেরেছে। আর তুমি কি করেছো, 3 তলার ওপর থেকে, 2 তলার ওপর থেকে তুমি কি করেছো, যতগুলো বাড়ির আবর্জনা রয়েছে, যতগুলো বাড়ির নোংরা আবর্জনা রয়েছে, তোমার প্রতিবেশীর চালের উপরে তুমি ফেলে থাকো। আর প্রতিদিন তুমি কি করো, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়ে থাকো। শরীয়ত পারমিট করে না, শরীয়ত পারমিট করে না। আপনাকে শরীয়ত পাওয়ার দায়নি যে আপনি 5 তলা বাড়ি করেছেন তাই বলে আপনার প্রতিবেশীকে কষ্ট দেবেন। মা বোন, ভালো করে আপনি শুনে নেন, আপনারা প্রতিদিন কি করে থাকেন, আপনার পড়োশীর সাথে আপনি ঝগড়া করে থাকেন, আপনি ঝগড়া করে থাকেন। এত সুন্দর হাদিস, এত ভালো হাদিস থাকা সত্ত্বেও আজকে আমরা প্রতিদিন, আজকে বর্তমান সমাজের কথা বলছি, বর্তমান যুগে এত আপডেট হয়েছে মুসলিম সমাজ, মসজিদগুলোতে সে কি করা হয়, টপিক চেঞ্জ করে করে বক্তৃতা দেওয়া হয়, খুতবা দেওয়া হয়, কিন্তু তবুও মানুষের মেজাজ চেঞ্জ হয় না।
কিন্তু তবুও মানুষের ঈমান বৃদ্ধি পায় না। ঈমান বরঞ্চ কি হয়েছে, নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে। আপনাকে একটা আয়াতের তাফসির শোনাই। যেই দিন সূরা মায়েদার একটা আয়াত অবতীর্ণ হয়েছিল, যেই দিন আরাফার ময়দানে কি হয়েছিল, সূরা মায়েদার একটা আয়াত অবতীর্ণ হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছিল, ওই সময় সমস্ত সাহাবা বর্গরা রয়েছে, আর তার মধ্যে কিন্তু উমার রয়েছে। উমার অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। সাহাবারা জিজ্ঞেস করতে আরম্ভ করলো এবং আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ও উমার, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদতে আরম্ভ করে দিলে? এই আয়াতটা শোনা মাত্র তুমি কেন কাঁদতে আরম্ভ করলে? আল্লাহ রাসূল, এই জন্য আমি কি করলাম, কাঁদতে আরম্ভ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আজকে থেকে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে এবং যতগুলো ইসলামের নিয়ামত রয়েছে, যতগুলো পৃথিবীতে নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত কি করা হয়েছে, আপনার ওপর অর্পণ করে দেওয়া হয়েছে, আপনার ওপর বৃদ্ধি করে দেওয়া হয়েছে, আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে আর কিন্তু হালালের আয়াত আসবে না, এরপরে কিন্তু আর পড়োশির হকের কথা আসবে না, এরপরে কিন্তু আর ভাইয়ের হকের কথা আসবে না, এরপরেও কিন্তু মায়ের হকের কথা আসবে না, এরপরেও কিন্তু সালাতের কথা আসবে না। আজকে থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আজকে থেকে ইসলাম আর ওপর দিকে উঠবে না। আজকে থেকে ইসলাম কি করবে, তলের দিকে যেতে আরম্ভ করবে, নিচের দিকে নামতে আরম্ভ করবে। তার কারণে আমি উমার বলছি, তার কারণে আমি উমার বলছি যে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কাঁদতে আরম্ভ করে দিলাম। আপনি দেখেছেন, আপনি দেখেছেন যিনি এই মাহফিলের, যিনি এই মহতী সমাবেশের সভাপতি, উনি হচ্ছে আমার 4 বছরের শিক্ষক মাওলানা ফাইজউদ্দিন সাহেব, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, কারি জায়েদ, মাওলানা রাফিক, মাওলানা মাজহার আলী। এই যে মাওলানাটির নাম বললাম, মরে গেছে একজন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, ওনার জন্য দোয়া করুন। মাওলানা কাইয়ুম সাহেব আপনাদের তালগাছি মাদ্রাসায় পড়াতো। ওই সময় দেখেছিলাম 2004 সালে দেখেছিলাম যে রাস্তা দিয়ে যখন মাওলানারা হেঁটে যেত, তখন মা বোনেরা কি করতো, মুখ ঢেকে তারা কি করেছিল, বাড়ির অন্দরে চলে যেত। যারা বিড়ি সেবন করছে এখন লজ্জা লাগে না, মুসলমানদের বাচ্চারাকে সেই সময় দেখেছিলাম বিড়িটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছিল। যারা সিগারেট পান করত তারা কি করেছিল, সিগারেটটা নিয়ে টাটিরা হতে চলে গিয়েছিল। কিন্তু আজকে মুসলমানদের ঈমান এত নিচে নেমেছে, এত নিচে নেমেছে যে মাওলানাদেরকে কেয়ার করে না। তার কারণ যে আজকে আমরা কোরআনকে ভুলে গিয়েছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আপনি বলবেন মাওলানা আমাদের গ্রামে তো 24টা মাওলানা আছে, কোথায় থেকে আমরা দূরে সরলাম? সরেছেন, আপনি হক বুঝতে পারেননি। প্রতিবেশীর কতটা হক আপনাকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جاره لجاراتها ولو فرسن شاءتين। মামুন ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। ওরে পৃথিবীর মা আমার, বেটি আমার, বোন আমার, তোমরা শুনে নাও, তোমাদের দ্বারাই কিন্তু বেশি বেশি ভুল হয়ে থাকে। আমার নবী
কত সুন্দর করে হাদিসগুলো বর্ণনা করছে, আমার নবী কত সুন্দর করে মা আয়েশার সামনে হাদিসগুলো বলছে। আয়েশাটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, বলছে তোমরা শুনে নাও হে পৃথিবীর মুসলমান মহিলা, তোমরা শুনে নাও, লা তাকেরান্না জারাহু, তোমরা তোমাদের প্রতিবেশীকে কি করবে না, নগণ্য মনে করবে না। তোমাদের প্রতিবেশীকে তোমরা নগণ্য মনে করবে না, তোমাদের প্রতিবেশীকে তোমরা নগণ্য মনে করবে না। এই জন্য ওয়ালাউ ফিরসে না সাআতিন, যদি তোমাদের বাড়িতে মাংস রান্না হয়, যদি যখন তোমরা কি করবে মাংস রান্না করবে, সেই সময় কি করবে, যদি তোমার মাংস শেষ হয়ে যায়, যদি তোমার মাংসগুলো শেষ হয়ে যায়, অন্তত পক্ষে তুমি কি করবে, এক বটি মাংস এবং কি করবে তাতে একটু বেশি করে ঝোল দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি দিয়ে আসবে। যদি তোমার প্রতিবেশীকে এইভাবে তুমি কি করে দেখো, তাহলে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করলে। আর যদি তুমি কি করবে না, প্রতিবেশীকে এইভাবে দেখবে না, তাহলে তুমি কি করলে না, শরীয়তের উল্টো করলে, তুমি শরীয়তকে অমান্য করলে, তুমি শরীয়তকে বুড়ো আঙুল দেখালে, এবং তুমি কি করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্টো করলে। তো এক পিস যদি মাংস দিতে যাওয়া যায়, তাহলে কি বলে থাকে জানেন, জুটে নিতে কেন দিতে এসছিস? মা বোন ভালো করে শুনবেন, আপনারা কিন্তু এই কথাগুলো বেশি বেশি বলে থাকেন যে জুটে নিতে কেন দিতে এসছিস, একখানটা মাংস কে খায়? কিন্তু না বেটি আমার, বোন আমার, মা আমার, তোমরা শুনে নাও, যদি তোমার বাড়িতে কি হয় মাংস রান্না হয়, তোমার বাড়িতে যদি দামি খাবার হয়, বিরিয়ানি হয়, তোমার বাড়িতে যদি পোলাও হয়, তাহলে তুমি কি করবে, তোমার যে একটা পড়োশি রয়েছে ওই সমস্ত পড়োশিগুলোকে তুমি কি করবে, তোমার পড়োশিগুলোকে তুমি কি করবে, দেবে। আল্লাহর কোরআন বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং তোমরা কি করবে, ইয়াতিমদেরকে তোমরা দেখবে, ইয়াতিমের পিছনে তোমরা কি করবে, খরচ করবে। তো এই যে আল্লাহর কোরআন আমাদেরকে যে কথাগুলো বলেছে, সেই কথার উপরে, সেই কোরআনের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, কোরআনের উপরে আমাদেরকে কি করতে হবে, থাকতে হবে। যদি আমরা এই কোরআনকে যদি আমরা অমান্য করে দিই, তাহলে দিন আর রাত যদি আপনি সালাত আদায় করে যান, আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন না। শুধু তাই নয়, রাসূল, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ليست المؤمن بالذي يسبح وجاره وجائع إلى الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা কি করবে, নিজের প্রতিবেশীকে, নিজের ভাইকে, নিজের মাকে এবং নিকট আত্মীয় প্রতিবেশীকে যারা কি করবে, দেখাশোনা করবে এবং তাদেরকে কি করবে, কষ্ট দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা কি করবে, একসাথে জান্নাতে থাকবে। তাহলে তুমি কেমন করে তুমি কি করলে, তোমার প্রতিবেশীকে তুমি কেন রাস্তা বন্ধ করলে? আমি দেখেছি, আমি ভালো করে জানি যে এই এলাকার লোকেরা কি করে, যতগুলো মুসলমান সমাজ রয়েছে, বর্ষার সময় যদি তার গলি দিয়ে মানুষ হাঁটতে আরম্ভ করে দেয়, রাস্তায় কাদা আছে, তার গলি দিয়ে যদি মানুষ হেঁটে যায়, তাহলে সে কি করে দেয়, তার রাস্তাটাকে বন্ধ করে দেয়, তার রাস্তাটাকে বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ রাসূল বলছে যে তুমি কি করতে পাবে না, তার জন্য রাস্তা বন্ধ করতে পাবে না, তোমার পড়োশির জন্য তুমি রাস্তা বন্ধ করতে পাবে না, তোমার ভাইয়ের জন্য তুমি রাস্তা বন্ধ করতে পাবে না, তোমার গ্রামের লোকের জন্য তুমি রাস্তা বন্ধ করতে পারবে না। ওরে পৃথিবীর লোকেরা তোমরা শুনে নাও, এই
মাটিটা কিন্তু তোমাদের নয়, এই অধিকারটা কিন্তু আল্লাহ তোমাদেরকে দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন কি করেছে, আমাদের চলাফেরার জন্য, আমাদের বসবাস করার জন্য এই জমিনটাকে সমতল করেছে, এই জমিনটাকে এত সুন্দর করে ড্রেসিং করেছে, এত সুন্দর করে বিছিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে যে আমি আল্লাহ কি করলাম, তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিলাম। আর আজকে আল্লাহর জমিনে আমরা মাস্তানি করছি। আপনার মাস্তানি খাটবে না যেই দিন আজরাইল এসে আপনার বুকে বসবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। আপনার চোখটা বন্ধ করে দেখুন, আপনার প্রতিবেশীর উপরে আপনি হামলা করে দিয়েছেন, আর মক্কা থেকে হজ করে এসেছেন, আপনার হজে কাজ হবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার প্রতিবেশীকে আপনি কি করেছেন, হত্যা করেছেন, আপনার প্রতিবেশীর উপরে আপনি চড়াও করেছেন, আপনার কাজ দেবে না। দুঃখের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো, আপনারাও হয়তো শুনেছেন গোরাক্ষার ঘটনা, রতুয়া থানার ঘটনা। আপনার সামনে বলছি, বেশি দিন হয়নি, সম্ভবত 25 দিন হলো, সম্ভবত 25 দিন হলো নিজের ছেলেকে বাবা এবং ভাই মিলে কুরবানি করে দিয়েছে। তার কারণ ছেলে যখন আলাদা হয়ে যায়, ছেলে তখন পড়োশি হয়ে যায়, বাপ যখন আলাদা হয়ে যায়, বাপ কিন্তু পড়োশি হয়ে যায়, বাবার কাছ থেকে যখন ছেলে ভিন্ন হয়ে যায়, বাপ কিন্তু পড়োশি হয়ে যায়। ওই ছেলে কিন্তু আলাদা ছিল। এমন সময়ে বাবাকে বলল, আব্বা তোমার অনেকগুলো জমি আছে, আমাকে কি করো, ওই জমিগুলো তুমি আমাকে 1 বিঘা দাও। এই জমিটা চাহার কারণে কি করেছে, নিজের ছেলেকে নিজের জন্মদাতা ছেলেকে কি করেছে, ওই লোকগুলো কি করেছে, জবাই করেছে। আর এরাই হচ্ছে মুসলমানের বাচ্চা, আর এরাই হচ্ছে মুসলমান, আর এরাই আবার কি করেছে, যে আল্লাহর জান্নাত লাভ করার জন্য তারা কি করেছে, তাহাজ্জুদ পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর জান্নাত লাভ করার জন্য তারা কি করেছে, হজ করে এসেছে। কিন্তু এই মতো যদি আপনি রূঢ় ব্যবহার করে থাকেন, এই মতো যদি আপনি কঠোরতা অবলম্বন করে থাকেন, তাহলে আপনার হজ করা কোনো কাজে দেবে না, আপনার তাহাজ্জুদ পড়া কোনো কাজে দেবে না, আপনাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে না, আপনার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে। বেশি দিনের ঘটনা নয়, আপনারাও দেখেছেন সেই লোকটাকে যখন বাপে এবং ভাই মিলে জবাই করে দিল, গ্রামের লোক বলল, না আমরা মাটি দেব না, যতক্ষণ পর্যন্ত তার প্রত্যেকটা ছেলের মেয়ের নামে, সেই লোকটার কিন্তু সবটি মেয়ে, প্রত্যেকটা মেয়ের নামে যতক্ষণ পর্যন্ত 1 বিঘা করে জমি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না, মাটি দেব না। তাহলে আমরা মুসলমান, আরো আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, নাম বলবো না। ছেলে চাকরি পেয়েছে, গ্রামে ছেলেকে মানুষ করে হাই স্কুলের হেডমাস্টার করে দিল। আর ছেলে যখন চাকরি পেয়ে গেল, বলছে আমার ছেলে মেয়ে গ্রামে মানুষ হবে না। তো তুমি কোথায় মানুষ হয়েছ? যেই দিন তুমি ছোট্ট ছিলে, সেই দিন তোমাকে কি করেছিল, তোমার বাবা তোমাকে ঘাড়ে করে কোড়িয়ালি বাজার নিয়ে গিয়েছিল। কোড়িয়ালির বাজার নিয়ে যাওয়ার সময় কি হয়েছিল, 1 কোমর পর্যন্ত কাদা ছিল, আর সেই কাদা অবস্থায় কি করেছিল, তোমাকে এই আলমগঞ্জ থেকে তোমাকে কোড়িয়ালির বাজারে নিয়ে গেছিল মিষ্টি খাওয়াতে। আর আজকে তুমি চাকরি পেয়েছো, চাকরি পেয়ে গিয়ে তুমি কি করেছো, বাবা থেকে আলাদা হয়ে গিয়েছো। কিন্তু আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, আল্লাহর কোরআনকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি কি করেছো, তোমার বাবার খবর নিচ্ছ না। তুমি কি করেছো, কোড়িয়ালিতে গিয়ে বাড়ি করে নিয়েছো। আর তুমি বলছো যে আমি যদি আলমগঞ্জে থাকি, তাহলে আমার ছেলে মেয়ে মানুষ হবে না। কিন্তু বন্ধু তুমি শুনে নাও, ওটা তোমার উদ্দেশ্য নয়, ও হাই স্কুলের মাস্টার তুমি শুনে নাও, হাই মাদ্রাসার মাস্টার তুমি শুনে নাও, ডাক্তার শুনে নাও, যতগুলো শিক্ষিত
শিক্ষিত লোক আছে, তোমরা শুনে নাও, ওটা তোমার উদ্দেশ্য নয়। তুমি যে কোরিয়ালিতে গিয়ে যেই সমস্ত ফ্যাশনে তুমি চলবে, ওই সমস্ত ফ্যাশনগুলো তুমি কিন্তু গ্রামে থেকে করতে পারবে না। সন্ধ্যা যখন লেগে যায়, রাত্রি যখন 6টা বেজে যায়, রাত্রি যখন 7টা বেজে যায়, আপনি কোরিয়ালিতে গিয়ে দেখবেন মুসলমানের বাচ্চারা যারা কি করেছে, মুসলমানের বাচ্চারা হাই স্কুলের চাকরি করে, ওই সমস্ত লোকগুলো কি করেছে, মা বাবাকে ধোকা দিয়ে, মা বাবাকে না দেখে আলামগঞ্জের মাটিতে ফেলে দিয়ে কি করেছে, কোরিয়ালি বাজারে গিয়ে বাড়ি করেছে, আর নিজের মেয়েকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে কি করেছে, সন্ধ্যার সময় তারা কি করেছে, ফুচকা খেতে মেতেছে। দেখবেন, আপনি দেখবেন যেই বাবা মানুষ করেছে, সেই বাবাকে বহু কষ্টতে ফেলে রেখে কোরিয়ালি বাজারে গিয়ে কি করেছে, এগরোল, চাউমিন আর ফুচকা খেতে মেতেছে। কথা বাস্তব কিনা? হ্যাঁ আর না বলুন। বাস্তব তো। শুধু আপনার গ্রামে না, প্রত্যেক গ্রামে, আমাদের বিলাইমারিতে যতগুলো লোক চাকরি পেয়েছে, সবাই রতুয়া শামসিদি গিয়ে বাড়ি করেছে। তো কারণ আছে যে তারা একদম পিছিয়ে পড়া এলাকা, যেহেতু রাস্তাঘাট নেই, নদী মাতৃক এলাকা, তার কারণে তারা গিয়ে বাড়ি করেছে। কিন্তু তারাও একই অবস্থা, বাবা আমাকে ফেলে দিয়েছে কোথায়, বাবার ঘরে আলো জ্বলে না, ওষুধের টাকা পাই না, বাপকে পড়োশিও মনে করে না। আর আল্লাহ রসুল কি বলছে, যে তোমার পড়োশিকে তোমাকে কি করতে হবে, দেখতে হবে। আর যদি পড়োশিকে না দেখো, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাত লাভ করা যাবে না। তো এই অধ্যায়ের মধ্যে দুটি অধ্যায় ঢুকে আছে আয়াতের মধ্যে, যেখানে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কি করলো অন্যায়ভাবে, যারা কি করলো ছলে বলে কৌশলে ইয়াতিমদের মালকে কি করলো, ভক্ষণ করলো, যারা কি করলো ইয়াতিমের মালগুলোকে খেয়ে নিল, ওই সমস্ত লোকগুলো কিন্তু ইয়াতিমের মাল খেলো না, তারা কি করলো, ওই জাহান্নামের আগুন কিন্তু পেটের মধ্যে ভরে নিল। আর ইয়াতিম কাকে বলা হয়, ইয়াতিম কাকে বলা হয়, ইয়াতিম কাকে বলা হয়? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতিমের আবিধানে করতে হচ্ছে কি, যে যাদের বাবা মারা গিয়েছে, যাদের বাবা ইন্তিকাল করে গিয়েছে, ওই সমস্ত লোকগুলোকে ইয়াতিম বলা হয়। কতদিন পর্যন্ত ইয়াতিম বলা হয়? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ওই সমস্ত বাচ্চাগুলো সাবালক না হয়েছে, ততদিন পর্যন্ত তাদেরকে ইয়াতিম বলা হয়। আমার নবী, বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মায়ের পেটে গর্ভে ছিলেন, যেই দিন মায়ের গর্ভে ছিলেন, সেই দিন 6 মাস বয়স হয়েছিল। সেই দিন কি হয়েছিল? আব্বা ইন্তেকাল করে গিয়েছিল, ইয়াতিম হয়ে গেল, আমার নবী ইয়াতিম হয়ে গেল। তার কারণে আল্লাহর কোরআন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। হে আল্লাহ পাকের রাসূল, যেই সময় আমি তোমাকে কি করেছিলাম, ইয়াতিম অবস্থায় পেয়েছিলাম, যেই সময় আমি তোমাকে কি করেছিলাম, পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিলাম, সেই সময় তোমার বাবা ইন্তেকাল করে গিয়েছিল। অতএব তুমি কি করবে না, ইয়াতিমদেরকে কষ্ট দেবে না, ইয়াতিমদেরকে তুমি কি করবে না, ধিক্কার দিয়ে তাড়িয়ে দেবে না, ইয়াতিমদেরকে তুমি কি করবে না, ধিক্কার দিয়ে তাড়িয়ে দেবে না। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আব্বাজান মারা গিয়েছে, ওই সময়
দাদুর কাছে কিন্তু মানুষ হতে আরম্ভ করলেন। কিন্তু আরবের বুকে একটা কি ছিল, প্রথা ছিল যে শহরের লোকগুলো কি করত, নিজের ছেলে যখন জন্মগ্রহণ করত ওই সমস্ত ছেলেগুলোকে তারা কি করত, ওই গ্রামীণ এলাকায় কি করত, দুগ্ধ পান করার জন্য মহিলাদেরকে দিয়ে দিত। এবং ওই মহিলারা দুগ্ধ পান করার বিনিময়ে তারা কি করত, কিছু মাল পেত, কিছু টাকা পেত, কিছু সম্পদ পেত। তো সঠিক বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ইয়াতিমকে কি করবে, ভালোবাসবে, তাদেরকে সেই সমস্ত লোকগুলো কোথায় থাকবে? আল্লাহ রাসূল বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وقافل اليتيم في الجنه هكذا وعسر بالسبابات والوسطى وفرج بينهما